অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করলাম। রব্বে করিম কবুল আর মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। আজকে যে আলোচনা, গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম যে হজের কি ফজিলত এবং এই হজ এটা একটা পুরানো ইবাদত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একটা নতুন পদ্ধতি আল্লাহ তাআলা হুকুম এবং আদেশের কারণে নতুন পদ্ধতি অবলম্বন করা হয়। এর পূর্বে বাইতুল্লাহর জিয়ারত এবং তাওয়াফ প্রত্যেক নবী এবং রাসূলকে করতে হয়েছে, করেছেন। এই বিষয়ে আলোচনা ছিল। আর ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি হজের দায়িত্ব পালন করেন সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যদিও হজ ফরজের বিষয়ে মতৈক্য আছে, বিভিন্ন সাহাবায়ে কেরাম, বিভিন্ন ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এগুলো নিশ্চিত যে হজের যে ফরজিয়ত এটা ষষ্ঠ হিজরির মধ্যে ফরজ হয়েছে, কিন্তু কার্যকর আমলি ফরজ নবম হিজরিতে হয়েছে। যদি এভাবে তদবিক দেওয়া হয় তখন আর উলামায়ে কেরামের যে হজের সংক্রান্ত ইতিহাস নিয়ে যে আপনার মতনৈক্য সৃষ্টি হয়, সেটা মতনৈক্য নরেশন হয়ে যায়। অতএব আল্লাহ হজের যে বিধিবিধান এগুলো যদিও ফরজ করেছেন ষষ্ঠ হিজরিতে, কার্যকর করেছেন নবম হিজরিতে। আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, এরপরে খাইবার বিজয় করলেন, তায়েফ বিজয় করলেন। এভাবে তাবুকের যুদ্ধ হয়ে গেল, মুসলমানরা বিজয় অর্জন করে সকলে মদিনায় চলে গেল। তখন আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাযিল করেন এবং সূরা বাকারার 197 নম্বর আয়াত নাযিল করেন। এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন এই হজ নির্ধারিত মাসের মধ্যে প্রয়োগ করা হবে, এই নির্ধারিত সময়ের মধ্যে এটা আদায় করতে হবে। অতএব মুহতারাম হাজিরিন, শাওয়াল মাসের যে একটা সুন্নত আছে সেটা ছিল হজের প্রস্তুতি গ্রহণ করা। যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত মুরব্বীরা হজের জন্য যাবে তাদের মন মানসিকতা এবং প্রশিক্ষণ সহ মাল সামানা এগুলো গোছানো সহ এই শাওয়াল মাস ছিল তার অন্তর্গত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসকে হজের সূচক মাস বলেছেন। এই মাসে মুসলমানরা হজের সূচনা
আপনারা কিভাবে করবেন, প্রস্তুতি কিভাবে করবেন, এই প্রস্তুতি মুসলমানরা শাওয়াল মাসের মধ্যে গ্রহণ করে থাকেন। এভাবে যখন শাওয়াল মাস শেষ হয়ে যায়, তখন যারা দূর দূরান্ত থেকে সফর করে আসবে, এই সমস্ত মুসলমান এবং তৎকালীন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা জিলকদ মাসের মধ্যে হজের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হয়ে যেতেন। যেহেতু তৎকালীন সময় হেঁটে আসার কথা ছিল, উটের উপরে ভ্রমণ করে আসার কথা ছিল, ঘোড়ার উপরে হেঁটে আসার কথা, ঘোড়ার উপরে সওয়ার হয়ে আসার কথা ছিল, এজন্য সময় বেশি লাগত। এজন্য মুসলমান যারা প্রকৃত হজের নিয়ত করেছে 2 মাস 3 মাস আগে এভাবে নিজের ঘর থেকে আত্মীয় স্বজনদের থেকে বিদায় নিয়ে হজের জন্য এভাবে বাইর হয়ে যেতেন। অতএব মুহতারাম হাজিরিন, নবম হিজরির মধ্যে আল্লাহ তাআলা যখন হজের চূড়ান্ত বিধান মুসলমানদের উপরে ফরজ করে দিল, তখন মুসলমানরা সকলে রাসূলুল্লাহর হজে অংশগ্রহণের আশা করেছিল। কিন্তু আল্লাহর রাসূল সেই নবম হিজরির মধ্যে অংশগ্রহণ করেন নাই। তার মধ্য থেকে উল্লেখযোগ্য হাদিসের মধ্যে 4টা কারণ উল্লেখ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কারণ হচ্ছে যে আল্লাহর রাসূল নবম হিজরির মধ্যে যখন হজ ফরজ হলো, তখন এই 4টা কারণে আল্লাহর রাসূল প্রথম যে নবম হিজরি, যে হিজরির মধ্যে সরাসরি হজে অংশগ্রহণ করার জন্য মুসলমানদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। আল্লাহর রাসূল উপস্থিত থাকা শর্ত কেন আল্লাহর রাসূল সেই হজের মধ্যে অংশগ্রহণ করেন নাই? এই প্রশ্নের উত্তরের মধ্যে আল্লাহর রাসূল 4টা কারণ বর্ণনা করেছেন। অতএব মুহতারাম হাজিরিন, আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত দশায় থাকা সত্ত্বেও, সাহাবায়ে কেরাম থাকা সত্ত্বেও, জায়গায় জায়গায় মুসলমানদের বিজয় আসা সত্ত্বেও, যেই সময় যেই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরো বিশ্বের মধ্যে একজন সুপার পাওয়ার, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেছেন, অতএব এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ হজ ফরজ করেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ হজের মধ্যে অংশগ্রহণ করেননি। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর রাসূল কেন হজের মধ্যে অংশগ্রহণ করেন নাই, বরং সে আবু বকরকে আমিরুল হজ, হজের আমির নিযুক্ত করে রাসূলুল্লাহ হযরত আবু বকরকে প্রেরণ করলেন। আবু বকরকে প্রেরণ করে বলে দিলেন যে তুমি যথাযথভাবে যেই হজের বিধানগুলি আমি শিক্ষা দিয়েছি, এই বিধানগুলি যথাযথভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে বাইতুল্লাহর মধ্যে, মিনার মধ্যে, মুজদালিফার মধ্যে, আরাফার ময়দানে যথাযথভাবে প্রয়োগ করবেন। এই উদ্দেশ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জিলকদ মাসে আপনার রাসূলুল্লাহ আপনার হজের জন্য বাহির করে দিলেন, বাইতুল্লাহর জিয়ারতের জন্য। ইসলামের প্রথম যে হজ, সেই হজ পালন করার জন্য হযরত আবু বকরকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সেখানে অংশগ্রহণ করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অংশগ্রহণ না করার কয়েকটা কারণ আল্লাহর রাসূল সেই হাদিসের মধ্যে বলেন, ওয়াল কাফির লা ইয়াদখুলুল জান্নাহ ওয়াল মুমিন ইয়াদখুলুল জান্নাহ, যে কোনো বেঈমান কাফের মুশরিকরা আল্লাহর যেই নিয়ামতের ভান্ডার, নিয়ামতের ঘর, যে জান্নাত আছে, সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। অতএব এই নবম হিজরি ছিল সর্বশেষ কাফের মুশরিকদের অধীনত যে বাইতুল্লাহর অধিকার ছিল, কাফের মুশরিকদের হাতে যে নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল, এই নিয়ন্ত্রণ ক্ষমতা
পূর্ণাঙ্গভাবে ইসলামী হুকুমতের নিয়ন্ত্রণে চলে যায় এবং মুসলমানদের নিয়ন্ত্রণে গিয়ে মুসলমানরা এভাবে সুন্দরভাবে হজ করার জন্য দলবদ্ধভাবে যে অংশগ্রহণ করবে, সেই পরিবেশ নবম হিজরির মধ্যে সৃষ্টি হয় নাই। আর তৎকালীন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহান একজন নেতৃত্ববান ব্যক্তি, যিনি ধর্মীয় বিষয়ে যিনি নেতৃত্ব দিয়ে থাকেন, রাষ্ট্রীয়ভাবে নেতৃত্ব দিয়ে থাকেন। শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে পুরো পৃথিবীকে কিভাবে শান্তির বাণী পৌঁছিয়ে দিয়েছেন, সেই শান্তির মহানায়ক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব এই মুহাম্মদুর রাসূলুল্লাহর নিরাপত্তা চিন্তা করে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মেজাজকে বুঝে অনুধাবন করে রাসূলুল্লাহর যেই নবুয়তের মেজাজ, এটাকে যথাযথভাবে হজের মধ্যে প্রয়োগ করা সেই নবম হিজরির মধ্যে যত সম্ভব ছিল না। এজন্য আল্লাহর রাসূল সেখানে উপস্থিত হন নাই। তাহলে প্রথম যে আল্লাহর রাসূল মহান জাতে নবী যে উপস্থিত হবে, কুফরিয়াত যে প্রথা ছিল, সেই কুফরিয়াত প্রথা এখনো পর্যন্ত বিলুপ্ত হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই কুফরিয়াতের কথাগুলিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ ঘোষণা করেছেন। এবং আপনার দুনিয়ার দৃষ্টির মধ্যে দেখা যায়, কোন জায়গার মধ্যে যদি সেনাবাহিনীরা অভিযান পরিচালনা করে, কোথাও যদি প্রধানমন্ত্রী বক্তৃতা করে, রাষ্ট্রপতি আগমন করে, যে অঞ্চলে যেই জায়গায় যাবে, সেই জায়গার মধ্যে সর্বপ্রথম একটা প্রতিনিধি দল গিয়ে যে রাষ্ট্রপতি এই পরিবেশের মধ্যে আসা সম্ভব হবে কিনা, তার আমান এবং নিরাপত্তার যে প্রয়োজনীয়তা এবং তার যে পরিবেশ পরিস্থিতি যেটা প্রয়োজন, সেই পরিবেশ পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে কিনা, এই বিষয়টা উপলব্ধি করার জন্য একদল সেনাবাহিনী বা সরকারি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে প্রেরণ করে রাষ্ট্রপতি যাওয়ার জন্য যদি একটা পরিবেশ লাগে, এভাবে প্রধানমন্ত্রীকে একটা জায়গার মধ্যে যাইতে যদি ভালো পরিবেশ লাগে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেনাকে বিতাড়িত করেছেন, মক্কার মুশরিকরা নির্লজ্জভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমানিত করেছেন। যেই মুশরিকরা অপমানিত হয়েছেন, মুসলমানরা বিজয় অর্জন করেছেন। কিন্তু মুসলমানদের যে মহান ব্যক্তিত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পুনরায় যে মক্কার মধ্যে আসবে এবং সুন্দরভাবে আমনের সাথে নিরাপত্তার সাথে কুফরি তাগুতি শক্তিকে বিলুপ্তর সাথে ইসলামী সভ্যতা ইসলামী সংস্কৃতির সাথে কি আল্লাহর রাসূল মক্কার মধ্যে আসতে পারে কিনা, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে প্রেরণ করে এই পরিবেশ সুন্দর করে দ্বীনি পরিবেশ সৃষ্টি করে মক্কা নগরীকে ইসলামী পরিবেশ সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে প্রেরণ করেছেন। অতএব যে আল্লাহর রাসূল প্রথম হিজরির মধ্যে যে আসেননি, তার একটা কারণ নিরাপত্তা ছিল। দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহর রাসূল কেন নবম হিজরির মধ্যে প্রথম হজের বছর আল্লাহর রাসূল কেন অংশগ্রহণ করে নাই? তখনও পর্যন্ত বেদিন মুশরিকদের সাথে আল্লাহর রাসূলের একটা চুক্তি ছিল, যেই চুক্তির কারণে এখানে যুদ্ধ কেউ করা নিষিদ্ধ ছিল। যদি দেখা যায় মুসলমানদের উপরে কেউ আক্রমণ করে বসে, তখন মুসলমানরা এভাবে আপনার মুসলমানরা যখন এভাবে আক্রান্ত হবে, এটা প্রতিরোধ করা মুসলমানদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায়। অতএব যে চুক্তি ছিল, এই চুক্তির আলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করেছেন। এই চুক্তির আলোকে ধৈর্য ধারণ করে
আল্লাহর রসুল এভাবে আপনার হজ করতে আসে নাই। এবং তৃতীয় নম্বর কারণ হচ্ছে যে কাফের মুশরিকদের মধ্য থেকে যে একটা প্রথা ছিল যে তারা তাওয়াফ করত উলঙ্গ অবস্থায়, তখনও পর্যন্ত এটা বিলুপ্ত হয় নাই পূর্ণাঙ্গভাবে। অতএব এই বিলুপ্ত হওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এখনো নিষিদ্ধ করতে পারে নাই, বিলুপ্ত হয়ে যায় নাই। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র হজের মধ্যে অংশগ্রহণ করে নাই। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর শেষ বছর ছিল, যেই বছর আপনার মুশরিক কাফের এভাবে মুসলমানরা একসাথে হজ করেছে। অতএব এই নবম হিজরির পরে আল্লাহ তাআলা সূরা বারাতের আয়াত নাযিল করে দিলেন যে এই হজ হচ্ছে কাফের মুশরিকদের জন্য সর্বশেষ হজ, এবং এরপরে আর কেউ এখানে হজ করার অনুমতি নেই। ইসলামী সভ্যতার বিরুদ্ধে যদি কেউ অবস্থান সৃষ্টি করে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ, মক্কার কোনো কাফের মুশরিক যদি ইসলামের উপর কটূক্তির আঘাত আনে, তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন আর মুসলমানরা আজ থেকে আর কোনো বেঈমান মুশরিকদেরকে ছাড় দিবে না মক্কার, বরং যেই বেঈমান মুশরিকরা ইসলামের বিধানের উপর আপত্তি করবে তাকে সাথে সাথে হত্যা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। অতএব মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন যেখানে কাফের মুশরিকরা যাদেরকে পাবে তাদেরকে সেখানে হত্যা করা হবে, এটা ছিল যারা মক্কার মধ্যে মুসলমানকে অপমানিত করেছে এবং ইসলাম বিজয়ী হওয়ার পরে পুনরায় ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে টিটকারি করে, ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে কটূক্তি করে, এই ব্যক্তিদেরকে আল্লাহর রাসূল এবং আল্লাহ যেখানে পায় তাদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। অতএব এই আয়াতের আলোকে আমাদের অনুধাবন করতে হবে যে আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের মধ্যে যে বেদিন মুশরিকরা আছে, যে অমুসলিমরা আছে, তারা যদি ইসলাম এবং কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি যে ব্যক্তি অবস্থান সৃষ্টি করবে, বিরুদ্ধাচারণ করবে, কটূক্তি করবে, আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাবো আইনের আলোকে। অতএব যদি এটা ইসলামী হুকুমত হতো, ইসলামী রাষ্ট্র হতো, তাহলে রাষ্ট্রীয়ভাবে তাকে যেটা রাষ্ট্রীয় আপনার আইন অনুসারে যেটা বিচার হওয়া উচিত সেটা করত। যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, ইসলামী পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, অতএব এটা প্রতিবাদ জানানো মুসলমানের দায়িত্ব, এবং কোনো মুসলমান এভাবে আইন হাতে তুলে নেওয়া এটা কোরআন হাদিস এবং ইসলামের কোনো ব্যাখ্যায় প্রমাণিত করে না। এজন্য আমরা আইন শৃঙ্খলার আলোকে বিশৃঙ্খলা এড়িয়ে চলে সুশৃঙ্খলভাবে প্রতিবাদ করব। তবে হ্যাঁ, এই বিষয়টা ঠিক যে এক সময় পাকিস্তানের মধ্যে একটা ঘটনা সংঘটিত হয়ে গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার কটূক্তি করা হয়েছিল। একজন ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে এভাবে বিভিন্ন রঙ্গিলা ছবি আকৃতি করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমানিত করেছে। সেই ব্যক্তিকে যখন এভাবে অপমানিত করার পরে যখন আদালতের মধ্যে বিচার দেওয়া হলো, তখন ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে কোনো রায় আসলো না। তখন একজন এভাবে কাঠুরি ব্যক্তি, আপনার এভাবে কর্মচারী কাজকর্ম করে খেটে খায়, এমন একজন আশিক রাসূল দাঁড়িয়ে গেল যে এই আল্লাহর রাসূলের যেই দুশমন, এই দুশমনকে জমিনের ভূখণ্ডের মধ্যে রাখা যাবে না। যদি এই কীট প্রত্যঙ্গ এই ভূখণ্ডের মধ্যে থাকে তাহলে আল্লাহর রাসূলকে অপমানিত করবে, ইসলামকে অপমানিত করবে। তখন সেই ব্যক্তি, তার নাম ছিল দ্বীন ইসলাম, এই দ্বীন ইলমুদ্দিন, সেই ইলমুদ্দিন আপনার সেই ব্যক্তি মুসলমান আল্লাহর রাসূলকে খাবে দেখলো, স্বপ্নের মধ্যে দেখলো যে আই ইলমুদ্দিন, তুমি আমার সাথে জিয়ারত করো আর
তোমার সাথে আমার সাথে অচিরেই সাক্ষাৎ হবে। সেই ইলমুদ্দিন যেই রাত্রে এভাবে আপনার সেই বেঈমান মুশরিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কটূক্তি করেছে, সেই ব্যক্তিকে যেই দিন হত্যা করেছে, সেই রাত্রেই ইলমুদ্দিন আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখলো। অতএব এইটার আলোকে প্রমাণিত হয়, যদি যেই সমাজের মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে ইসলাম এবং কোরআন এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, এটার বিচার করা হবে না, তখন কোনো মুসলমান আল্লাহ এবং তার রাসূলের প্রতি আশিক হয়ে এবং আপনার এই নিজের যে আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা এটা জাহের করার জন্য ব্যক্তিকেন্দ্রিক যদি ব্যক্তিকে হত্যা করে, ইসলামী তাহজিব তামাদ্দুন এবং ইসলামী সভ্যতা রাসূলুল্লাহর মহাব্বত আজবত নিয়ে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা এখনো এবং আল্লাহর রাসূলও তাদেরকে মহাব্বত এবং ভালোবাসার যে মর্যাদা এটা এখনো অর্জিত হওয়া সম্ভব। যেটা এই ঘটনাকে কেন্দ্র করে প্রমাণিত হয়, যখন আদালত ইলমুদ্দিনের ফাঁসির রায় কার্যকর করার জন্য বলেন, যে আদালত যখন তাকে ফাঁসির রায় দিল যে কেন তুমি তাকে হত্যা করলে, তুমি রাষ্ট্রীয় আইনকে উপেক্ষা করে তুমি কেন এভাবে তাকে হত্যা করলে, যে আমার আল্লাহর রাসূলকে সে অপমানিত করলো, কিন্তু একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস চলে গেল, এখনো পর্যন্ত তার কোনো বিচার হচ্ছে না, আদালত কোনো রায় দিতে পারলো না। অতএব আমি গোলাম আল্লাহর রাসূলের আশিক হয়ে আমি এই আইনকে আমি নিজে প্রয়োগ করেছি, এজন্য যদি আমার ফাঁসি হয়, এজন্য আমি ফাঁসিকে হাসি মনে গ্রহণ করে নিলাম এবং নির্দ্বিধায় আমি জান্নাতের শরাব আল্লাহর রাসূলের হাতে পান করব, যে এটার ওয়াদা আল্লাহর রাসূল আমাকে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, স্বপ্নের মধ্যে দিয়ে গেছেন। অতএব মুহতারাম হাজিরিন, কেউ যদি আল্লাহর রাসূলের প্রতি ভক্তি শ্রদ্ধা এভাবে আপনার সম্মান প্রদর্শন করেন, আল্লাহর রাসূল অবশ্যই এটা গ্রহণ করে নেবেন এবং রাসূলুল্লাহ মদিনা শরীফের মধ্যে শায়িত আছেন। অতএব মুহতারাম হাজিরিন, আমাদের এই রাসূলের প্রতি ভক্তি শ্রদ্ধার প্রতি অত্যন্ত এটা লক্ষণীয় বিষয়। এজন্য আমরা রাসূলের শানে দুরূদ পড়ব বেশি বেশি, এবং রাসূলুল্লাহর শানের উপরে যদি কেউ আপত্তিকর কথা বলে, আমাদের সাধ্য অনুসারে আমরা এটা প্রতিরোধ গড়ে তুলব। অতএব মুহতারাম হাজিরিন, তাহলে আসেন যেটা মূল আলোচনা, যে আল্লাহর রাসূল আপনার প্রথম যে ইসলামের মধ্যে হজ ফরজ হয়েছে সেটার মধ্যে অংশগ্রহণ করেন নাই। তার 3 নম্বর কারণ হচ্ছে, এভাবে ইসলামী সভ্যতা তখন মক্কা নগরের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয় নাই। অতএব উলঙ্গা পনার সাথেও বাইতুল্লাহর তওয়াফ করা হতো। অতএব মুসলমানরা কিভাবে এই উলঙ্গ জাতির সাথে এসে এভাবে হজ করবে, আর সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উলঙ্গ জাতির সাথে কিভাবে হজ করবেন, তাওয়াফ করবেন। এজন্য রাসূলুল্লাহর আত্মমর্যাদা বোধ থেকে আল্লাহর রাসূল হজ করার জন্য আসেন নাই। অতএব এই আয়াতে কারিমা, সূরা বারাতের যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার হজের জন্য বাহির করে দেন। তিনি রাস্তার এভাবে মক্কা থেকে মদিনা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কার দিকে রওনা করে চলে আসলেন। তখন আল্লাহ তাআলা সূরা বারাত বা সূরা তওবা নাযিল করে আল্লাহ তাআলা এই বিধান সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আজকের দিনের মধ্যে, আজকের দিন থেকে নিয়ে যে মক্কার মুশরিকদের সাথে যত চুক্তি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যত চুক্তি ছিল, সমস্ত চুক্তিকে আল্লাহ তাআলা ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, যে মুশরিকদের সাথে যত ধরনের চুক্তি ছিল এই চুক্তিগুলি তারা আজকে খণ্ডন করে ফেলেছেন, ভেঙে ফেলেছেন এবং তাদের অনেকের চুক্তির মেয়াদ শেষ উত্তীর্ণ হয়ে গেছে। অতএব নতুন চুক্তি আর করা যাবে না। আর কিছু ব্যক্তি সেখানে আপনার এই হজের এক মুহূর্তে আপনার এই যাদের সাথে চুক্তি ছিল যে মক্কা নগরীর মধ্যে বিশৃঙ্খলা করবে না, তাদের মধ্যে কয়েকটা গোত্র ছিল নাম করা,
এরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং তারা পারস্পরিক মারামারি হানাহানি দাঙ্গামা সেখানে মক্কা নগরীর মধ্যে বাজিয়ে ফেলেছে এবং লাগিয়ে দিল, যার ফলে তাদের কয়েকটা গোত্র যেমন বনি খাজা এবং বনি আসওয়াদ এবং বনি বকর এবং কুরাইশ, এই যে গোত্রগুলো ছিল, এই গোত্রগুলি বিশেষ করে বনি বকর এবং কুরাইশ এরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বনি খোজামা যে গোত্র ছিল এই গোত্রের সাথে এভাবে তাদের গোত্রের একজন মানুষকে হত্যা করে ফেলেছিল এবং এই গোত্রগুলোর সঙ্গে আল্লাহর রসুলের সন্ধি ছিল, চুক্তি ছিল যে যুদ্ধ করবে না, তারা মারামারি হানাহানি করবে না। কিন্তু এই খোজামার যে গোত্রের মানুষকে নিহত করে ফেললো, মেরে ফেললো, তখন এই খোজামার গোত্র আল্লাহর রসুলের কাছে গিয়ে বলল, আই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা যে চুক্তি করেছিলাম সেই চুক্তি বনি বকর এবং কুরাইশ লঙ্ঘন করেছে, অতএব আপনি আমাদেরকে সহযোগিতা করে এই বনি বকর এবং কুরাইশদের বিরুদ্ধে আপনার যুদ্ধ করতে হবে এবং আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। যখন এই আপনার যুদ্ধের জন্য আহ্বান করলো এই কুরাইশ এবং আপনার বকরের বিরুদ্ধে, বনি বকরের বিরুদ্ধে, তখন মুসলমানরা এভাবে কোনো জবাব দিলেন না, চুপচাপ ছিলেন, বরং সে ওহীর জন্য অপেক্ষা করলেন। তখন আল্লাহ তাআলা বলেন, ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, যে জমিন আছে, যে ভূখণ্ড আছে, পুরো পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আরবাআতা আশহুর আর মেয়াদ আছে, যে মুশরিক এবং কাফের যারা আছে তাদের কর্তৃত্ব এবং তাদের যে চুক্তি ছিল, এই চুক্তির মেয়াদ আল্লাহ বলে দিচ্ছেন যে 4 মাস আছে। এই 4 মাসের মধ্যে তাদের চুক্তিবদ্ধ যেই ছিল সেই চুক্তি ভেঙে যাবে। অতএব এই চুক্তির পরে ওয়ালামু আন্নাকুম, আই মুসলমানেরা তোমরা জেনে নাও, আন্নাকুম ওই কাফের মুশরিকরা গায়রু মু'জিজিল্লাহ, আল্লাহ তাআলাকে কখনো অক্ষম করতে পারবে না। আল্লাহ তাআলা হচ্ছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাসীন। অতএব আল্লাহকে গায়রু মু'জিজিল্লাহ, আল্লাহকে অক্ষম করার ক্ষমতা কোনো বেদিন মুশরিকদের আল্লাহ তাআলা দেন নাই, কোনো ঈমানদারকেও দেন নাই। অতএব আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন যে আয় মুসলমানরা, তোমরা ধৈর্য ধারণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী দান করব। ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, আমি মুমিন মুসলমানদেরকে ইজ্জত দান করব এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখজিল কাফিরিন, কাফিরদেরকে অপমানিত করবে। যেভাবে মুসলমানদেরকে মক্কার হায়াতের মধ্যে রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামকে এভাবে অপমানিত করেছে, নির্লজ্জতা, তাদের ভিতরে আত্মমর্যাদা না থাকার কারণে রাসূলুল্লাহকে বিভিন্নভাবে, সাহাবায়ে কেরামকে বিভিন্নভাবে এভাবে কষ্ট দিয়েছেন। অতএব আল্লাহ তাআলা তাদেরকে আন্তরিকভাবে অপমানিত করবেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, আমি রব্বুল আলামিন এই মক্কার মুশরিকদেরকে এবং কাফেরদেরকে এভাবে অপমানিত করব। ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলি ইলান নাসি ইয়াউমাল হজ্জিল আকবার, এবং আমি এলান করে দিচ্ছি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এভাবে এলান হয়ে যাচ্ছে যে ইলান নাস, পৃথিবীর সমস্ত মানুষের নিকটে আল্লাহর সরাসরি বিধান বা এলান, ইয়াউমাল হজ্জিল আকবার, যে হজের বড় যে হজ আমরা করি, এভাবে কুরবানের সময় যে হজ আদায় হয় জিলহজ মাসে, এটাকে হজ্জে আকবর বলা হয়। অতএব এই হজ্জের দিনকে কেন্দ্র করে আল্লাহ বারিউ মিনাল মুশরিকিন, এই আল্লাহ তাআলা এই চুক্তি লঙ্ঘন করলেন মুশরিকদের, অর্থাৎ আল্লাহ এবং তার রসুল, যে আল্লাহর রসুল যে চুক্তি করেছেন এই চুক্তি ছিল আল্লাহ তাআলার হুকুমে। অতএব আল্লাহ তাআলার হুকুমে যেহেতু হয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন
আন্নাল্লাহা বারিয়্যুম মিনাল মুশরিকিন, আমি আল্লাহ তাআলা চুক্তি লঙ্ঘন করি নাই, বরং তারা পারস্পরিকভাবে চুক্তি লঙ্ঘন করেছে, আপনার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। এজন্য আমি রব্বুল আলামিন বারিয়্যুম মিনাল মুশরিকিন, আমিও মুশরিকদের সাথে চুক্তি লঙ্ঘন করে ফেললাম। মুসলমানরাও এভাবে এই মুশরিকদের সাথে যেই চুক্তি ছিল এই চুক্তিকে লঙ্ঘন করে ফেলল। ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলও চুক্তি লঙ্ঘন করলো। ফাইন তুবতুম, এরপরে আল্লাহ তাআলা একটা সুযোগ দিচ্ছেন মক্কার মুশরিকরা, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অপমানিত করেছ, মুসলমানকে অপমানিত করেছ, কোরআনকে নিয়ে কটূক্তি করেছ, ইসলামকে নিয়ে কটূক্তি করেছ, আল্লাহ তারপরে সুযোগ দিচ্ছেন যিনি রহমানুর রহিম। ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, এত অপকর্ম করার পরও আল্লাহ তাআলা যেহেতু সমস্ত বেঈমান মুশরিকদেরও যিনি মালিক, মুসলমানদেরও যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। অতএব মহান রব্বুল আলামিন বলেন ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা তওবা করে ফেলো, এত অন্যায় করার পরও যদি তোমরা তওবা করো, আল্লাহ তাআলা বলতেছেন ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমার জন্য কল্যাণ হবে। ওয়া ইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, যদি তোমরা তওবা না করো তখন এই বিষয়টা আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহ তাআলা তোমাদের উপরে ক্ষমতা প্রয়োগ করার বিষয়ে কোনো অক্ষম নয়। ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, এবং যারা আল্লাহর এবং তার রাসূলের হুকুমের বিরোধিতা করবে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দিলেন।